বরিশালে থ্রি হুইলারের ধাক্কায় শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর বিএম কলেজ রোড এলাকার শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে তারা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বুধবার স্কুল ছুটির পরে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী চৈতি রাস্তা পার হওয়ার সময় থ্রি হুইলারের ধাক্কায় নিহত হয়। আমাদের চৈতি মারা গিয়েছিল, তার উপর একটা সামান্য অটো তার গায়ের উপর চাকা পড়ে গিয়েছিল। এমনভাবে চাকা পড়েছে যে আমাদের চৈতি পাকস্থলী কেটে গিয়েছিল, এমনকি তার লিভারের সমস্যা হয়েছিল, পায়ের চামড়া উঠে তার হাত দেখা গিয়েছিল, এমন একটা অবস্থা হয়েছিল। আজকে এই অবৈধ একটা অটোর কারণে চৈতি মারা গিয়েছে। যখন চৈতিকে হসপিটালে নেওয়া হলো, হসপিটালে নেওয়ার পর সাথে সাথে চৈতি কোনো একটা চিকিৎসকের সেবা ঠিকমতো পায়নি। তার বেড খুঁজতেই মাত্র ৩০ ঘন্টা পার হয়ে গিয়েছিল। কয়েক ঘন্টা পর জানা যায় চৈতি মারা গিয়েছে। মেডিকেলে নিয়ে গেলেও সেখানে যথাযথ চিকিৎসা দিতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়। এরপরই অনতিবিলম্বে স্কুলের সামনে স্পিড ব্রেকার দেওয়া এবং থ্রি হুইলারের চালককে গ্রেফতারের দাবি জানান বিক্ষোভকারী শিক্ষার্থীরা। দাবি হচ্ছে শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে স্পিড ব্রেকার নাই। স্পিড ব্রেকার না থাকার কারণে হলুদ অটো খুব বেপরোয়াভাবে চালাইছে, এই জন্য আমাদের ছাত্রী মারা গেছে। আর আমাদের স্টুডেন্ট দাবি হচ্ছে ওদের বোন মারা গেছে, সুষ্ঠু তদন্তে বিচার চায়। একাধিক আছে, কিন্তু আমার স্কুলের সামনে নাই। যেহেতু আমাদের বাচ্চারা 3 থেকে 10, ওরা তো ছোট ছোট বাচ্চা, এখানে স্পিড ব্রেকার দিলে আমাদের বাচ্চাদের এই দুর্ঘটনা হইতো না। আমরা চাই না আর কোনো বাচ্চা এইরকম অকালে প্রাণ হারাক। আমাদের শিক্ষকরা খুব মর্মাহত। একটা হলুদ অটো, সেই অটোটা ওকে ধাক্কা মেরেছে এবং ওর গায়ের উপর দিয়ে অটোটা চালাইয়া দ্রুত পালাই গেছে। আমরা অটোটা আটক করেছি, কিন্তু বাচ্চাটা আমরা সাথে সাথে শেরে বাংলা হসপিটালে নিয়ে গেছি। ওখানে 2 ঘন্টা যাবৎ বাচ্চাটা অনেক কষ্ট পেয়েছে। 2 ঘন্টা যাবৎ এমার্জেন্সিতেও আমরা কোনো চিকিৎসা দেয় নাই। তারপরে আমাদের বলছে 4 তলায় নিয়ে যান, আমাদের শিক্ষকরা 4 তলায় নিয়ে গেছে, সেখানেও কোনো চিকিৎসা পায় না। যখন 2 ঘন্টা পর বাচ্চাটা মরে গেছে, তখন চিকিৎসকরা আইসা তার অক্সিমিটার এই সেই তার চিকিৎসা শুরু করছে। কিন্তু আমাদের মনে এটাই কষ্ট যে 2 ঘন্টা ধরে এই স্টুডেন্ট, যদি এই ছোট বাচ্চা 12-13 বছর বয়স, ও যদি 2 ঘন্টা আগে এটা ফার্স্ট এড চিকিৎসাটাও পেত, আমার মনে হয় ও বাচ্চাটা বেঁচে যেত। আমাদের এটাই কষ্ট, কেন সে চিকিৎসাটা পেল না 2 ঘন্টা। শিক্ষার্থী মৃত্যুর ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেন সিটি কর্পোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তারি জাহান শিরিন। তিনি শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে দ্রুত সময়ের মধ্যে তা বাস্তবায়নের আশ্বাস দেন। গতকালকে আমাদের চৈতি এই স্কুল থেকে বের হয়ে সামান্য কিছু সামান্য সামনে যাওয়ার সাথে সাথেই এই অবৈধ আমাদের এই বরিশাল শহরে যে অটোরিকশা, সেই রিক্সার সাথেও আজকে দুর্ঘটনায় পতিত হয়ে ও মারা যায়। এটা খুবই দুঃখজনক। আজকে যে আমাদের যে সন্তানেরা আজকে মাঠে রাস্তায় তোমরা অবস্থান করেছ, তোমাদের আবেগ, তোমাদের কষ্ট আমি মা হিসাবেও একটু সেইভাবেই উপলব্ধি করছি। আমি গতকালকে শোনার সাথে সাথে আমি চৈতির বাসায় গিয়েছিলাম। আমি প্রায় ঘন্টাখানেক আমি চৈতির বাসায় ছিলাম। বাবা মার একমাত্র সন্তান, মানুষ পৃথিবীতে আসবে, মারা যাবে, কিন্তু এই নির্মম মৃত্যু এইভাবে শহরের ভিতরে থেকে অবৈধ অটো এইভাবে চলাচল করবে, যেই রিক্সার কোনো লাইসেন্স থাকবে না, যে ড্রাইভারদের কোনো প্রশিক্ষণ থাকবে না, তাদের কারণে আমাদের একটা সন্তান আজকে পৃথিবী থেকে চলে গেল। এটা সিটি প্রশাসক হিসেবে আমার কাছে খুবই দুঃখজনক, কষ্টের একটি বিষয়, এবং আমি মনে করি আমার কাছে অপরাধ মনে হচ্ছে নিজের কাছে। আমি দায়িত্ব নিয়েছি আজকে 1 মাস হয় নাই। প্রতিটি সময় আমি এটার বিরুদ্ধে কথা বলছি। এইভাবে অবৈধ রিক্সা শহরে চলতে পারে না। এইভাবে কোনো প্রশিক্ষণ ছাড়া ড্রাইভার একটা যানবাহন, যাদের উপরে জীবনের সবকিছু আমাদের জীবন নির্ভর করে, আজকে সেরকমই একটি ঘটনা ঘটেছে। তোমাদের বোন
তোমাদের বান্ধবী আজকে এই দুনিয়া ছেড়ে চলে গেছে। তোমরা যে অবস্থানটা নিয়েছো এটা খুবই যৌক্তিক একটি অবস্থান। তোমরা আজকে তার আমি মনে করি চৈতিকে হত্যা করা হয়েছে। তোমাদের দাবি ছিল যে চিকিৎসকের আওতায় যেখানে ওকে যে হসপিটালে নেওয়া হয়েছে সেখানে নাকি চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি। আমার পাশে স্কুলের শিক্ষক আছেন, শিক্ষিকারা আছেন, প্রধান শিক্ষক আছেন। উনি কালকে ওনারা বলেছেন যে আমরা হসপিটালে যাওয়ার পর ওই ইমার্জেন্সিতে 1 ঘন্টারও বেশি সময় আমার বাচ্চাটা জীবিত ছিল, কোনো ডাক্তার তাকে কোনো ধরনের পরীক্ষা করে নাই, যেটা খুবই দুঃখজনক, খুবই লজ্জাজনক। বাংলাদেশের একজন সাধারণ নাগরিক যে কোনো অবস্থায় যে কোনো সময় অসুস্থ হলে হসপিটালে তাকে চিকিৎসার ব্যবস্থা করবে। সেখানে একটি ছোট্ট শিশু 8ম শ্রেণীর একটা বাচ্চা আজকে দুর্ঘটনার কারণে সে অসুস্থ অবস্থায় হসপিটালে প্রায় 1.5 ঘন্টা সে ছিল, তার কোনো চিকিৎসা দেওয়া হয় নাই। আমরা এই ব্যাপারটা গতকালকে রাতেই আমি মেডিকেলের শেরেবাংলা মেডিকেলের পরিচালকের সাথে কথা বলেছি, তাকে জানিয়েছি এই ব্যাপারে। উনি পরবর্তীতে আমাকে জানিয়েছেন আপা আমি একটি তদন্ত কমিটি করেছি। আমি বলছি ভাই কোনো তদন্ত কমিটিতে আমি বিশ্বাস করি না। আপনার অন ডিউটিতে কালকে বিকাল 4:30 থেকে 6টা পর্যন্ত যে মেয়েটি ওইখানে ছিল, যদি ধরে নিলাম সে 5টায়ও ছিল, উনি বললেন যে এখানে 513 বা 12তে উনি এসছেন। এইখান থেকে ওনারা প্রথম কিন্তু সদর হসপিটাল, এখানে চিকিৎসা না পেয়ে তারা কিন্তু ছেড়ে বাংলায়। সেইখানে যদি আমার 40 মিনিট বা আধা ঘন্টা সময় লেগেও যায়, তারপরেও 1.5 ঘন্টা পর আমাদের এই বাচ্চাটা মারা গেছে, সেখানে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। উনি বলেছেন, কথা দিয়েছেন, উনি এই ব্যাপারটা খতিয়ে দেখবেন। আমি বলেছি সেই চিকিৎসকদের আইনের আওতায় আনতে হবে। তারা কেন দায়িত্ব অবহেলা করলো? আমার এই সন্তানকে আপনারা কি ফিরিয়ে দিতে পারবেন? কিন্তু চিকিৎসা ব্যবস্থার এই অবহেলা, এই ধরনের অপারগতা বা অবহেলা, এটা দুঃখজনক। এটা আমরা মেনে নিতে চাই না। একজন মা হিসাবে, একজন অভিভাবক হিসাবে এটা আমি মানতে পারছি না। উনি কথা দিয়েছেন উনি এটা সঠিক তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আপনারা বলেছেন শিক্ষকরা যে ওকে যে ট্রলিতে করে নেওয়া হয়েছে, সেই ট্রলিকে 4 তলায় নেওয়ার জন্য শেরেবাংলায় একজন লোক পর্যন্ত পাওয়া যায় না। এই শিক্ষিকারা ওকে ট্রলিতে করে লিফটে করে 4 তলায় নিয়ে গিয়েছে। হসপিটালের একজন কর্মচারী বা কোনো কেউ তাদের পাশে ছিল না। এটাও আমি নোটিশ করলাম আজকে। এগুলো আসলে খুবই দুঃখজনক। এই ধরনের আজকে গণতন্ত্রের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে যে সরকার, তারা প্রতিটি জায়গায় তারা আমরা জবাবদিহি করতে বাধ্য। সুতরাং কেউ আইনের ঊর্ধ্বে নয়। আজকে যে অবহেলা, চিকিৎসকদের অবহেলা, চিকিৎসা ব্যবস্থার অবহেলা এবং এই অটো রিক্সা, আমরা 24 ঘন্টার মধ্যে এই অটো চালককে গ্রেফতার করার জন্য আপনাদেরকে আমরা প্রশাসনকে গতকালকে আমি অফিসে কথা বলেছি এবং আমি সিটি কর্পোরেশন প্রশাসক হিসাবে এই খুনিকে আমরা শেরেবাংলা স্কুলের সামনে হাজির করবো। তোমাদের যে মধ্যে তোমরা হারিয়েছ, আল্লাহ রাব্বুল আলামিন চৈতির এক মামার একমাত্র সন্তান, আল্লাহ ওকে বেহেশতের ফুল বানিয়ে রাখুন। ও বেহেশতে বসে আল্লাহর কাছে থেকে আমাদের এই যে ওকে আমরা রাখতে পারলাম না, ওরা আমাদের কাছে আমরা এইভাবে দেখো দুর্ঘটনায় মারা গেল, আল্লাহ ওকে যারা বেহেশতের ফুল বানিয়ে রাখে, এটাই আপনার কাছে আমাদের প্রার্থনা। আর তোমরা যারা দাবি করেছ, আমি গত সপ্তাহে আমাদের এই বরিশাল শহরের সড়ক ব্যবস্থাপনা নিয়ে আমার সিটি কর্পোরেশনে আমাদের যে মত বিনিময় হয়েছে, সেখানে স্পষ্টভাবে আমি প্রায় 6টি স্কুলের সামনে স্পিড ব্রেকার, যেটা তোমরা বলছো তার একটা আধুনিক একটা পদ্ধতি আছে, বাংলায় বলায় চাকরি একটা পদ্ধতি বলে, যেখানে স্কুলের সামনে গাড়ির গতি পথ এ সময় প্রশাসকের আশ্বাসে সড়ক অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।